টুবাই মা বাবার একমাত্র সন্তান, কিন্তু টুবাইয়ের সব থেকে প্রিয় মানুষ তার দিদিমা। যখনই স্কুলের ছুটি হয় তখনই তার দিদিমা এসে তাকে নিয়ে যায় বা তার সাথে এসে দেখা করে যায়। টুবাই, নে সোনা, এটা রাখ, মা, কিছু তুমি কিনে খাবি। কিন্তু ওর স্বভাবটা খারাপ করে দিচ্ছ। টাকা দেবার কি দরকার ওকে? তুই চুপ কর, ওকে সব সময় বকবি না। খুব ভালো নাতি আমার। টুবাই ছোটবেলাতে দিদিমার কাছেই বেশি মানুষ হয়েছে, তাই দুজনের প্রতি ভালোবাসা একটু বেশি। সে বেশ ডান পিটে ছেলে। তার বয়স 9 বছর। স্কুল থেকে এসে টুবাই তার বন্ধুদের সাথে খেলতে চায়, কিন্তু মায়ের ভয়ে পারে না। তাই সে দুপুরে চুপ করে খেয়ে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তার মা ঘুমিয়ে পড়লেই সে চুপি চুপি করে উঠে পালিয়ে যায় তার বন্ধুদের সাথে খেলতে। আজকে টুবাইয়ের স্কুলের ক্লাস টিচার তার মাকে ডেকে পাঠিয়েছে, তার নামে খুব কমপ্লেন করেছে। মা তো খুব রেগে আছে। আজকে চল বাড়িতে, তোর হচ্ছে। টুবাই সারা রাস্তা বকা শুনতে শুনতে আসলো মায়ের কাছে। টুবাই সেদিন খুব মন খারাপ। এইভাবে টুবাইয়ের দিন কাটছিল। একদিন টুবাইয়ের পাশের বাড়ির এক কাকিমা এসে টুবাইয়ের মায়ের কাছে খুব নালিশ করে। কি গো, টুবাইয়ের মা, বাড়ি আছো নাকি? ও টুবাইয়ের মা। হ্যাঁ দিদি, এদিকে এসো। এই রান্নাঘরে গো, রান্না করছি। তোমার ছেলের জন্যে তো কাল আমার ছেলেটা অসুস্থ হয়ে যেত গো। কেউ ছিল না বাড়িতে, আমি রান্না করছি, আর তোমার ছেলে আমার তোতনকে বাথরুমে বন্ধ করে চলে এসেছে। এ কেমন ছেলে রে বাবা? আজকে আসুক, হচ্ছে ওর আজকে। তো সাহস দিন দিন হয়ে ও গেছে। মা, আমার জন্য চাউমিন করেছো? আমার খুব খিদে পেয়েছে মা, আজকে দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এসো, তোমার জন্যই আমি বসে আছি। হ্যাঁ রে, পাপাইয়ের মা এসেছিল, তোর নামে কিছু নালিশ করে গেছে। সত্যি বলতো, তুই কাল পাপাইকে বন্ধ করে রেখেছিলিস বাথরুমে? না না মা, ও মিথ্যে বলেছে, আমি কিচ্ছু করিনি। আবার মিথ্যে বলতে শিখেছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। খুব সাহস হয়ে গেছে, আজ তোর পিঠে আমি এই লাঠি ভাঙবই ছেলেটাকে ভাঙবো। মারছো কেন ওইভাবে? ছেড়ে দাও। আপনি চলে যান দিদি এখান থেকে, আজ আমি ওর পিঠে এই লাঠি ভাঙবই। টুবাইয়ের খাওয়া হয়ে গেলে তার মা তাকে দরজা বন্ধ করে খুব শাসন করতে শুরু করল। তখনকার শাসন আলাদাই একটা লেভেল ছিল। সব ঘরেই তেল লাগানো লাঠি থাকতো মনে হয় একটা করে। টুবাই সেদিন মনে মনে খুব কষ্ট পেল। ভাবলো, আমি আর এখানে থাকবো না। এখানে কেউ ভালোবাসে না আমাকে। কোথাও একটা চলে যাব, কিন্তু কোথায় যাব? সেদিন দুপুরবেলা সে ঠিক করলো কোথাও একটা চলে যাবে। দিদিমার দেওয়া কিছু টাকা ছিল তার কাছে। দেখলো মা খুব ঘুমাচ্ছে। ব্যাস, সে ধীরে ধীরে উঠে আবার একবার ভাবলো। তারপর তার আবার মনে পড়লো মা তাকে মেরেছে, সে আর থাকবে না এখানে বলে সে বেরিয়ে গেল। প্রতিদিনের মতো মা ঘুম থেকে উঠে ঘরেই ছিল। টুবাই কোথায়? জানে ছেলে বাইরে খেলছে। ঠিক তখনই পাপাই আসে। কাকিমা, টুবাই ঘুমাচ্ছে নাকি? কেন, টুবাই তো ঘরে নেই, সে তো তোদের সাথেই খেলে। না কাকিমা, ও তো আজকে খেলতে যায়নি। আমরা সবাই এক জায়গায় খেলি। মানে? তাহলে কোথায় গেল ছেলেটা? রতনদের বাড়ি গেল নাকি? চলো আমিও যাই তোমার সাথে। দেখি কোথায় গেল। হ্যাঁ চল। টুবাই, এই টুবাই, কোথায় আছিস? টুবাই, টুবাই। এইখানে তো খেলা করে, কোথায় গেল ছেলেটা? সাথে খেলা করে তো, এখানেই তো থাকে ছেলেটা, গেল কোথায়? টুবাইয়ের মা বাড়ি এসে খুব কান্নাকাটি করতে শুরু করলো। আশেপাশের লোকজন বোঝাতে লাগলো, কিন্তু মায়ের মন মানছে না। তখন এত ফোনের চল ছিল না, টুবাইয়ের বাবাকেও খবর দেওয়া যাচ্ছে না। তার মা তো মনে হচ্ছে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাবে। কিছুক্ষণ বাদে
টুবাইয়ের দিদিমা এসে পৌঁছালো। কি হয়েছে খুকি, তুই কাঁদছিস কেন? কি হলো? আরে টুবাই মাসিমা, কোথায়? ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি দেখছি, তোমরা এখন যাও। মা, টুবাইকে বিকেল থেকে পাচ্ছি না, 1 ঘন্টা হয়ে গেল খুঁজে বেড়াচ্ছি। মা, আমার ছেলেটা কোথায় গেল? মা, কোথায় খুঁজবো এখন? ও আচ্ছা, তুই কান্না থামা। তোর ছেলে আমার বাড়িতেই গেছে। হ্যাঁ, কি বললি? দুপুরের দিকে শুয়ে আছি, দেখি হেঁটে আসছে। চল ঘরে চল, গিয়ে কথা হচ্ছে। তোমার কাছে গেছে? এত সাহস শুধু তোমার জন্য পেয়েছে। তুমি ওকে নিয়ে আসলে না কেন সঙ্গে করে? দুপুরবেলা অটো, ট্রেন, আবার হেঁটে, ওর ঠ্যাং আমি ভাঙবই ভাঙবো। এত সাহস! আসুক ওর বাবা আজকে। শোন মা, বাচ্চাদের মানুষ করতে শুধু শাসন করলে হয় না, ওদের বুঝতে হয়। তুই রাগে মেরেছিস ঠিক আছে, কিন্তু ওর ছোট্ট মনটা সেটা বুঝতে পারেনি। ও ভেবেছে ওর মা ওকে আর ভালোবাসে না। মনে রাখিস, মারলে ভয় পায় কিন্তু বোঝালে শেখে। মানে মা খুব মারবে বলো? না না, তুই চিন্তা বাবাও করিস না, খুব বকবে দিদিমা বলো গেছে আমাকে। তো। বাচ্চারা ভুল করবেই, সেটাই তাদের শেখার সময়। আমরা যদি সেই সময় পাশে না দাঁড়াই, তাহলে ওরা একদিন আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তুই মা, তোর রাগের চেয়ে তোর ভালোবাসা বড় হোক, তাহলেই তোর ছেলে ঠিক মানুষ হবে। নাও মা, চা খাও। আচ্ছা মা, কথা দিচ্ছি আর বকবো না, বুঝিয়েই বলবো যা বলার। শোনো না, কালকে আমি আর তোমার জামাই আসবো টুবাইকে নিতে। আচ্ছা, ঠিক আছে? আসিস। ভুল বড়রাও করে, কিন্তু শক্তি দেখাই আমরা সেই নিরীহ শিশুর ওপর, যাদের দুষ্টুমি তাদের শিক্ষার প্রথম ধাপ।